উৎসব যা বসন্ত, প্রেম এবং রঙের উৎসব। অ্যাকচুয়ালি এই উৎসবটি শ্রী রাধা ও কৃষ্ণের চিন্ময় প্রেমকে উদযাপন করার দিন। এই দোল বা বসন্ত উৎসব প্রেম এবং পারস্পরিক মিলনের একটি উৎসব যা আমাদের মধ্যকার একতাকে ক্রমাগতভাবে বৃদ্ধি করে। পরিবেশে বিভিন্ন ধরনের রং মিলেমিশে এক হয়ে যায়, প্রকৃতি পায় নব উল্লাস, নব ছন্দ, নব আনন্দ। আর এই বসন্ত উৎসবে রবি ঠাকুরের গান, পলাশ ফুল, গীতবিতান এইসব এমনভাবে জড়িয়ে আছে যে দোল উৎসব, বসন্ত উৎসব এইসব নাম শুনলে সবার প্রথমে আমাদের মনের মধ্যে যেটা স্পষ্ট হয় সেটা হচ্ছে রবীন্দ্রসঙ্গীত, বিশ্বভারতী, শান্তিনিকেতন, রবীন্দ্রভারতী, পলাশ ফুল, আবির। আর সেই ভাবনা থেকেই আজকের এই ভিডিও, এই কনসেপ্ট। আজ বানাবো একটা ক্লে জুয়েলারি। আর এই যে ক্লে জুয়েলারিটা বানাচ্ছি সেটা কিন্তু মেনলি বসন্ত উৎসব উপলক্ষেই। তো তার জন্য যেমনটা তোমরা দেখলে, ফার্স্টে কিন্তু আমি মোল্ডেড ক্লে নিয়ে নিয়েছিলাম, সেটাকে খুব ভালো করে মিক্স করে প্রথমেই একটা বই বানানোর চেষ্টা করছি। তো আপাতত তোমরা গেস করেই নিয়েছো যে এই বইটাই হবে গীতবিতান। এর জন্য ক্লেটাকে কিন্তু ফার্স্টেই আমি একটা স্কোয়ার শেপ দিয়ে দিয়েছিলাম, আর এরপর বইয়ের সাইড থেকে পেপারে যে ভাঁজগুলো থাকে আমি একটা ক্লে টুল দিয়ে সেগুলোকে খুব ভালোভাবে করে নিচ্ছি। আর ওপর থেকে ঠিক বাঁ দিকে বইয়ের যে বাইন্ডিং থাকে সেটাকেও করে নিয়েছি। শুধু বই না, এর সাথে আরও অনেক কিছুই থাকবে, আর সবটাই আমি ক্লে দিয়ে তৈরি করব। কিন্তু তার আগে বলি, যেহেতু এটা আমি জুয়েলারি হিসেবেই ইউজ করব, তাই আমার ফার্স্ট টার্গেট হচ্ছে এই জুয়েলারিটাকে যতটা সম্ভব লাইট রাখা যায় সেটা করা। কারণ অফকোর্স এটাকে গলায় ক্যারি করতে হবে, আর এটা বেশি ভারী হয়ে গেলে কিন্তু বেশিক্ষণের জন্য আমরা এটা পরতেও পারবো না, আর এমনিতেও সেটা কিন্তু আমাদের জন্য কমফোর্টেবল হবে না। তো চলো যতটা সম্ভব চেষ্টা করব এটাকে হালকা করে তৈরি করার। তো এখন বানাচ্ছি একটা বীণা, আর এর ফুল টিউটোরিয়াল ভিডিওটা কিন্তু আলাদা করে আমি আপলোড করে দিয়েছি, ডেসক্রিপশনে লিঙ্ক রয়েছে, তোমরা চাইলে কিন্তু পরে দেখে নিতেই পারো যে এটা কিভাবে আমি তৈরি করেছি। এখন এর অল্প অল্প ক্লিপস আমি এখানে অ্যাড করে দিচ্ছি, কারণ যদি পুরো ভিডিওটা আবারও শেয়ার করতে যাই এখানে ডিটেলসটা বলতে গেলে কিন্তু ভিডিওটা অনেকটাই লম্বা হয়ে যাবে, আর তোমরা পেশেন্স হারিয়ে ফেলবে। তাই দেখো এখানে ক্লে বীণা কিন্তু আমার রেডি হয়ে গেছে। আর যেমনটা তোমরা দেখলে যে এই বীণাটা কিন্তু ক্লে দিয়ে তৈরি হলেও এর বেসটা কিন্তু পুরোটাই আমি কার্ডবোর্ড আর কাগজ দিয়ে রেখেছি, যাতে এর ওয়েটটা অনেকটাই হালকা হয়। আর ক্লে দিয়ে যে লেয়ারটা করেছি সেটা কিন্তু আমি ভীষণই পাতলাভাবে করেছি, খুব বেশি ক্লে আমি এখানে ইউজ করিনি, তাই ওপর থেকে এটাকে দেখতে ভারী লাগলেও এটা কিন্তু অনেকটাই লাইট। তো চলো এখন এটা কালার করে নিই। তো কালার করার আগে অ্যাজ ইউজুয়াল আমি কিন্তু গেসো অ্যাপ্লাই করে নিয়েছিলাম, আর গেসোটা শুকিয়ে গেলে আমি কিন্তু কালার দিয়ে ফিল আপ করবো। বিনা কালার করার জন্য আমি এখানে অরেঞ্জ আর ব্রাউন কালার নিয়েছিলাম, আর সেটাকে দিয়ে আমি ফার্স্ট একটা লেয়ার কমপ্লিট করি, পরে কিন্তু ব্ল্যাক, ব্রাউন এগুলো মিক্সড করে একটা চকলেট শেড দেবো। একইভাবে বইটাতেও আমি লাইট ইয়েলো, অরেঞ্জ, ইয়েলো অকার, ব্রাউন কালার দিয়ে কালার করে নিয়েছি। এইবার দেখো মেইনলি বানাবো জুয়েলারির বেসটা, যার মধ্যে সমস্ত জিনিসগুলো আমি রাখতে পারবো, আর এটা দিয়ে কিন্তু পুরো জুয়েলারিটা ক্যারি হবে। আর এটাকে লাইট রাখার জন্য আমি কিন্তু কার্ডবোর্ড নিয়েছি, আর এবার একটা রাউন্ড শেপে এটাকে কেটে নেব। একটু বড় শেপে এটাকে কাটবো, আর হোয়াইট কালারের ম্যাক্রেম রোপ নিয়েছি, যেটাকে কিন্তু গ্লু স্টিক দিয়ে আমি পরপর এটাকে রাউন্ড করতে করতে কার্ডবোর্ডটাকে পুরো কভার করে নেব। এবার বানাবো ক্লে দিয়ে পলাশ ফুল। এটারও ভিডিও কিন্তু আমি অলরেডি আলাদা করে একটা ভিডিও ডিটেলস বানিয়ে রেখেছি, তোমরা যদি দেখতে চাও ডেসক্রিপশনে লিঙ্ক থাকছে, তোমরা পরে দেখে নিতেই পারো যে কিভাবে ক্লে দিয়ে পলাশ ফুল খুব সহজে রেডি করতে পারবে। তো চলো জাস্ট ছোট্ট করে আমি কিছু ক্লিপস অ্যাড করে দিয়েছি, এটা নিয়ে সেরকম বেশি কিছু বলবো না। পলাশ ফুলগুলো আমি একদিকে বানিয়ে নিচ্ছিলাম, আর একদিকে দেখো বিনার যে ফার্স্ট লেয়ারটা করেছিলাম সেই কালারের লেয়ারটা কিন্তু শুকিয়ে গেছে। এরপর ফাইনাল শেড করব, আর এর জন্য আমি নিয়ে নিয়েছি ব্রাউন, রেড আর ব্ল্যাক কালার, এগুলো দিয়ে একটা চকলেট কালার বানিয়ে নিয়েছি, যেটাকে এখন আমি এই বিনাটার ওপরে শেড দেবো।
অল্প করে আমি বইয়ের মধ্যে হালকা শেড অ্যাপ্লাই করে দিচ্ছি, যেটা ফাইনাল টাচ। আর এরপর একটা লাইট ইয়েলো আর হোয়াইট কালার নিয়ে মিক্স করে অফ হোয়াইট কালার তৈরি করছি। আর সেটা কিন্তু বিনার ওপরে যে ডিজাইনগুলো করেছি সেই ডিজাইনগুলোতে কালার করে নেব। নব আনন্দে জাগো আজি নব রবি কিরণে, এই যে গানের লাইনটা রবীন্দ্রসঙ্গীতে, এটা যেন সব সময় আমাকে বসন্ত উৎসবের কথা মনে করিয়ে দেয়। গানে গানে নানা কবিতার ছন্দে জড়িয়ে থাকে এই বসন্ত উৎসব। সেখানে তো গীতবিতান, তানপুরা বা যে কোনো মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট মাস্ট। আর ঠিক সেই জন্যই কিন্তু এখানে আমি গীতবিতান তার সাথে এই বীণাটা রাখার চেষ্টা করেছি থিমে। আর তার সাথে অফকোর্স পলাশ ফুল, যেটা ছাড়া বসন্ত উৎসব ইনকমপ্লিট। তো দেখো আমাদের পলাশ ফুল কিন্তু শুকিয়ে গেছিল। আর এখন আমি এর মধ্যে আবার গেসো অ্যাপ্লাই করব। তারপরে কিন্তু আমি এটাতে কালার করা শুরু করছি। আর একই সাথে এদিকে একটা গোল্ডেন কালার নিয়ে নিয়েছি, যেটাকে বীণার যে স্ট্রিংগুলো সেটাতে আমি কালার করে দেবো। সো ফাইনালি দেখো এখানে কিন্তু আমার গীতবিতান আর বীণা এটা কিন্তু একদম রেডি। তো আবারও বলছি, যদি তোমরা ডিটেলস ভিডিওটা দেখতে চাও অলরেডি কিন্তু শেয়ার করাই রয়েছে। ওখানে কিন্তু পার্ট বাই পার্ট ডিটেলসে বলা রয়েছে যে আমি কি করে এই বীণাটা তৈরি করলাম। এটা দেখতে কঠিন লাগলেও বানানো কিন্তু খুবই সোজা, তোমরা গিয়ে চেক করতেই পারো। তো চলো এরপরে স্টেপে যাওয়া যাক। পলাশ ফুলগুলোকে এখন কালার করে নেওয়ার পালা। তো ফার্স্টেই আমি একটা লাইট ইয়েলো কালার করে নিয়েছিলাম আর অরেঞ্জ কালার দিয়ে শেড করে নিয়েছি। আর হ্যাঁ, মাস্টলি আমার ক্লে দিয়ে বানানো যে কোনো জিনিস কালারের পর কিন্তু কালারটা খুব ভালো করে শুকিয়ে গেলে আমি কিন্তু ভার্নিশ অ্যাপ্লাই করতে ভুলি না। তো ভার্নিশটা তোমরা সবসময় অ্যাপ্লাই করে নেবে, এতে করে কালারটা খুব ভালোভাবে থাকে আর তার সাথে অনেকটা টেকসই হয় আর এটা গ্লসি হয়ে যায়। এখন পালা একদম লাস্ট কাজ, যেটা হচ্ছে জুয়েলারিটা তৈরি করা। আমার জুয়েলারি তৈরির প্রত্যেকটা জিনিস তৈরি হয়ে গেছে। তো এখন এগুলোকে আমি একসাথে অ্যাটাচ করব। তো এই জুয়েলারিটা বেস্টের মধ্যে আমি অল্প করে গ্লু নিয়েছি আর ক্লে নিয়েছি। এটার সাহায্যে কিন্তু আমি এক এক করে যেগুলো তৈরি করেছি সেগুলোকে পরপর অ্যাটাচ করতে থাকবো প্লেস ওয়াইজ। এখানে টার্সেলটা লাগানোর জন্য কার্ডবোর্ডের ব্যাক সাইডে কিন্তু আমি আগে থেকেই হোল করে নিয়েছিলাম। তো এরপর আমি টার্সেলটাকে এখানে অ্যাড করব একটা ছোট তারের সাহায্যে। আর এখন দেখো একদম টার্সারের নিচের যে পার্টটা রয়েছে সেখানে কিন্তু আমি কড়ি আর কিছু বিটস দিয়ে এটাকে খুব সুন্দর করে সাজিয়ে নিয়েছি যেভাবে আমার ইচ্ছা হচ্ছিল। আর তার সাথে আরও ছোট ছোট পলাশ ফুলগুলোকে আমি বিটসের উপরে লাগিয়ে এই লুকটাকে আরও এনহ্যান্স করার চেষ্টা করেছি। আর এরপরে জুয়েলারির এই ফাইনাল লুকটা দেখো, এটা কিন্তু শাড়ির সাথে পেয়ার আপ করলে ভীষণই সুন্দর দেখাবে। বসন্ত উৎসবে যাওয়ার জন্য পারফেক্ট একটা জুয়েলারি আর তার সাথে একদমই ইউনিক। এটা পরে যদি তোমার ইউনিভার্সিটিতে যাও, কলেজে যাও বা হোয়ার এভার যেখানেই তুমি যাও না কেন, এটার দিকে সবার চোখ কিন্তু একবার হলেও যাবে, কারণ এই জুয়েলারিটা সত্যি ইউনিক একটা জুয়েলারি। তো যাই হোক, এই কনসেপ্টটা আমার মাথায় এসেছিল, তোমাদের সাথে আমি শেয়ার করলাম। আর এই দেখো এখানে আমি এরকম পলাশ ফুলের মতো দুটো ছোট ছোট ইয়াররিংস তৈরি করে নিয়েছি। আর এটা কিন্তু টপ ইয়াররিংস হিসেবে আমি খুব সুন্দর করে ব্যবহার করতে পারবো। তো তোমরা পার্ট বাই পার্ট ভিডিওগুলো দেখে নিতে পারো যে কিভাবে এই পলাশ ফুল রেডি করেছি, আমি এখানে বিনা কিভাবে রেডি করেছি। তো যাই হোক, ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই করে কিন্তু লাইক করে দিও। তার সাথে এই কনসেপ্টটা কেমন লাগলো, এই জুয়েলারিটা কেমন লাগলো সেটা কিন্তু জানিয়ে যেতে ভুলো না। অবশ্যই করে কমেন্ট করে জানিও, তোমাদের মতামতটা আমায় জানিও। যাই হোক, যদি ভালো লেগে থাকে বন্ধুদের সাথে শেয়ার করে দিও। আর নতুন করে কি বলবো, চ্যানেলে নতুন এলে অবশ্যই করে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিও, যাতে এরকম নতুন নতুন ভিডিও বা কনসেপ্ট তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায়। চলো আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট অন্য কোনো ভিডিও। টিল দেন কিপ ওয়াচিং, কিপ সাপোর্টিং।